আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছি অনেকে হয়তো ফুটেজ দেখে বুঝে গেছেন জায়গাটি কোথায় হতে পারে। হ্যাঁ, এটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। আমরা আজকে পদ্মা নদীর পাড়ে যাচ্ছি পদ্মার সৌন্দর্য অনুভব করতে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয়। ঢাকা থেকে খুবই সহজে পদ্মার পাড়ে আসা যায়। আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিব। এখন আমরা হিলসা প্রজেক্ট রেস্টুরেন্টের কাছে চলে আসছি। যাদের বাজেট একটু বেশি তারা হিলসা প্রজেক্ট রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন। এবার আমি বলে দিচ্ছি ঢাকা থেকে আপনারা কিভাবে পদ্মা নদীর পাড়ে আসবেন, যারা নতুন আছেন তাদের জন্য। ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান থেকে বিআরটিসি এসি বাস সার্ভিসটি হতে পারে আপনাদের জন্য সবচেয়ে আরামদায়ক সার্ভিস। যেহেতু এখন গরম চলে আসছে, বিআরটিসি বাস টার্মিনাল থেকে প্রতি 40 মিনিট পর পর এই এসি বাসগুলো ছাড়ে মাওয়ার উদ্দেশ্যে, যার প্রতিটি সিটের ভাড়া হচ্ছে 130 টাকা। এছাড়া যাত্রাবাড়ি থেকে ইলিশ নামক একটি এসি বাস সার্ভিস আছে, যার ভাড়া 100 থেকে 120 টাকা। তাছাড়া কম খরচে মাওয়া যাওয়ার জন্য যাত্রাবাড়ি থেকে ইলিশের নন এসি বাস আছে, যার ভাড়া জনপ্রতি 70 টাকা করে। তো কথা বলতে বলতে আমরা পদ্মা নদীর পাড়ে চলে আসছি। আমরা যেহেতু ফ্যামিলির সব সদস্যরাই এসেছি, তাই আমরা একটি হাইস নিয়ে আসছিলাম। দুপুর টাইম, রোদে খাকা করছে চারপাশ। যখন পদ্মার ওই পার থেকে ফেরিগুলি আসে তখনই একটু কোলাহল মনে হয়, আর নয়তো খুব সুন্দর একটি পরিবেশ, একটি নীরবতা কাজ করে। খুবই ভালো লাগার মতো একটি জায়গা। আমরা যখন পদ্মার পাড়ে গিয়েছিলাম তখন শীতের শেষ ছিল, হালকা ঠান্ডা বাতাস বইছিল, কিছুটা শীতও লাগছিল। তবে এখন মনে হচ্ছে গরমের মধ্যে গেলে পদ্মার সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করা যাবে। তো পদ্মার পাড়ে চলে আসছি, ইলিশ খাবো না তা কি করে হয়। চলুন দুপুরের খাবারটা সেরে নেই। এখানের বিশেষত্ব হচ্ছে আপনারা পছন্দ করে দিতে পারবেন যে ইলিশ মাছটি আপনারা খেতে চান, দেন ওনারা কেটে ভেজে দিবে। তবে একটু সাবধান, এখানে প্রচুর সিন্ডিকেট হয়, একটু বুঝে শুনে দাম দর করবেন। খাবারের প্রত্যেকটা মেনুই ভালোভাবে দরদাম করে নেবেন। আমরা যে রেস্টুরেন্টে বসছি সেটা একেবারেই খোলামেলা, মনে হচ্ছে পদ্মার পাড়ে। বর্ষাকালে এই রেস্টুরেন্টের কাছাকাছি পানি চলে আসছে, সৌন্দর্যটা একদম অন্যরকম। তো টাটকাই ইলিশের গ্রানে মোমো করছে চারপাশ। আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ভর্তা। এটা মাছ ভর্তা, খুবই অন্যরকম স্বাদের একটি খাবার। অবশ্যই আপনারা পদ্মার পাড়ে গেলে খাবারগুলো উপভোগ করবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা একটু নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই অনেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি পড়েছেন। আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। তো আমি যখন পদ্মার পাড়ে আসছি তখন আমার বারবার ওই উপন্যাসের কথাগুলো মনে হচ্ছিল। কোথায় আছে সেই পদ্মা নদীর মাঝি? কোথায় আছে সেই কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, ধনঞ্জয়, রাসু, গুপি আরও অন্যান্য চরিত্রগুলি? যখন আমাদের বাংলা ম্যাডাম এই উপন্যাসটি পড়াতেন তখন আমরা, আমার মতো নিশ্চয়ই আরও অনেকেই,
নিছক কল্পনায় চলে যেতাম। কেমন সেই পদ্মা নদী, কেমন পদ্মার পাড়ের মানুষগুলো। তো যাক সেসব কথা, চলুন পদ্মার সৌন্দর্য আমরা সবাই মিলে উপভোগ করি। খুব সুন্দর একটি দিন কাটালাম আমরা পদ্মার পাড়ে সূর্য অস্ত দেখা আর ছোট্ট একটি চায়ের দোকানে বসে চা খাওয়া। একদম অন্যরকম একটি পরিবেশ। আর আমাদের সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠরা ছিল বলে আমরা কিন্তু শীতের মধ্যে কোনো ট্রলারে বা নৌকাতে উঠিনি, ব্রিজের কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। নিশ্চয়ই ইনশাল্লাহ একদিন ব্রিজের কাছাকাছি যাব। তো আমরা বাসায় চলে যাচ্ছি রাতের সৌন্দর্যে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তো চলুন সবাই মিলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করি। তো সেই পুরনো কথা আবারও আরেকবার বলছি, যদি ভিডিও ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি আমার ভিডিও দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।